আসসালামু আলাইকুম। মোস্তফা আলী খামিনি আপনার ক্ষমতা নেওয়ার জাস্ট ৩ ঘন্টার মধ্যে উনি এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে। উনি বলছে যে অস্তিত্ব রক্ষার লড়াই, টিকলে টিকবো, না টিকলে নাই। ওনার যেই সমস্ত আপনার উনি কোনো আলোচনা না, উনি মাঝখানে কোনো কূটনৈতিক চাল না, উনি সরাসরি অ্যাটাক ইসরায়েলে। তো ইসরায়েলে বৃষ্টির বৃষ্টির মতো ওদের ভূগর্ভস্থ যে বাংকার আছে আপনার সাইলো থেকে আপনার বৃষ্টির মতো করে আপনার মিসাইল, আপনার একটার পরে একটা ইরাকের সব মিসাইল আপনার অত্যাধুনিক হাইপারসনিক, তারপর হচ্ছে আপনার এমনি মিসাইল, এগুলো আপনার বৃষ্টির মতো করে ইসরায়েলের দিকে যাচ্ছে। এদিকে আপনার আমেরিকাও ছেড়ে দিচ্ছে না। আমেরিকার সাথে আবার যোগ হয়েছে আপনার রাশিয়া। রাশিয়া তারা আবার বলতেছে যে অলরেডি ওদের ওদের যুদ্ধজাহাজ আপনার ইরানে আক্রমণ করার জন্য মানে যাচ্ছে। তো সব মিলিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? আমার কাছে তাই মনে হচ্ছে, এবং অনেকেই তাই বলতেছে। কারণ এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নাই, এবং এই যুদ্ধ যদি স্থায়ী হয়, বুঝতে পারতেছেন যে কি হবে সারা পৃথিবীর মধ্যে, হয়তো আন্দাজও করতে পারতেছেন না। এবং এই যুদ্ধটা এখন পুরো বিশ্বে ছড়াই পড়তেছে। কারণ সাগরীয় অঞ্চলে ইরানের যে শত্রুরা, এবং ইরানের যে শত্রুর বা মানে যা মানে মানে ইরানের হয়ে যারা কাজ করে নাই বা ইরানের পক্ষে যারা নাই বা ইরানকে যারা করছে, ইরান সবার উপরেই খেপছে বলতে, এবং এবং মিসাইল এমনভাবে ছুটতেছে, মানে কুয়েত, মানে সৌদি, কুয়েত, কাতার, এগুলো বাদ যাচ্ছে না কোনো কিছু। বুঝছেন তো? এখন কি হচ্ছে, ওই যে বললাম, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দেশ যাচ্ছে, নমুনা লক্ষণ তাই বলতেছে। তাদেরকে এখন ফ্রান্স সহযোগিতা করতেছে হচ্ছে এদিকে আপনার ইয়াদেরকে, আমেরিকাকে। আর এদিকে আপনার পুতিন, অলরেডি পুতিন আপনার শিপ ভরে আপনার রসদ পাঠাচ্ছে অলরেডি, মানে মানে পৌঁছাই গেছে। প্লাস আপনার চীন, চীন দেখেন, মানে বললাম না যে কেউ কারো স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। চীন যে এই যে এতদিন ধরে যে অস্ত্র বানাইছে, এত এত অস্ত্রের নাম আমরা শুনছি, এবং 110 না কি যেন একটা, জাস্ট একটা ড্রোন। মানে এই মানে চীন দেখেন, মানে মজাও নিতেছে চীন মাঝখানে। চীন কি করতেছে জানেন? মানে ওদের অস্ত্র পরীক্ষা করতেছে এই সুযোগে আপনার রাশিয়ারে, আর সরি ইয়াকে আপনার ইরানে অস্ত্র পাঠাচ্ছে। আর ওই অস্ত্র তারা মনে করেন যে এইভাবে চীন পরীক্ষা করতেছে আর মজা নিচ্ছে। ওইদিকে কিং জং বুনও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রাখছে, কারণ তারও অস্ত্র পরীক্ষা করার দরকার আছে। কারণ যখন নাকি পারমাণবিক বা কোনো কিছু বানায় পরীক্ষা করতে যায়, তখন তো পুরো বিশ্ব খবর হয়ে যায়, আর এখন যুদ্ধের মধ্যে ঢুকাই দিলে এগুলো তার খবর হয় না। কিন্তু তাদের অস্ত্রটা কাজ করবে কিনা বা করতেছে কিনা এইটা বোঝা যায়। এইটা বোঝা যায়। তো চীন ওই চালাকিটাই করতেছে, একদিকে সাহায্যও করতেছে। তো এই হচ্ছে চীন। ভালো থাকবেন।